রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে, সেটাই হবে তোমার জন্য তোমার পক্ষ থেকে সদাকাহ। যে ব্যক্তি কাউকে ছায়া দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়া দিবেন। তোমরা দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তোমরা পথচারী অথবা ভ্রমণকারী মাত্র। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে, সে যেন তা হাত দ্বারা অর্থাৎ শক্তি প্রয়োগে পরিবর্তন করে। যদি তা না পারে তবে যেন জবান দ্বারা অর্থাৎ বক্তব্য বা সমালোচনার মাধ্যমে পরিবর্তন করে। আর যদি তাও না পারো তবে অন্তর দ্বারা তা ঘৃণা করবে। আর এটাই ঈমানের দুর্বলতম স্তর। সূত্র সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৪৯। সবর করো যতক্ষণ না আল্লাহর ফয়সালা করেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। সূরা ইউনুস আয়াত নাম্বার ১০৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে যখন তার পক্ষে ধর্মের উপর ধৈর্য ধারণ করে থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কঠিন হবে। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার ২২৬০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ২৭৫৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন অর্থাৎ ইসলাম হলো পরামর্শ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কার জন্য পরামর্শ হে আল্লাহর রাসূল? তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলিমদের নেতাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৫৫। এই হাদিস আমাদের শেখায় যে ইসলামের মূল ভিত্তিগুলোর একটি হল পরস্পরের জন্য আন্তরিক উপদেশ দেয়া ও সত্যের পথে আহ্বান করা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার একটি কমেন্টস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি।